তাআলা বলে কারণ এমন অপকর্মের কারণে আমি আল্লাহ তাআলা ওর সব সম্পদ একত্রিত করে তার সম্পদের চাবি বহন করার জন্য 40টা উট লাগতো, ঘোড়া লাগতো রে আল্লাহর বান্দা। সব সম্পদ একত্রিত কইরা আমি আল্লাহ তাআলা মুসারে বললাম, মুসা তুমি তারে জমিনে যে অর্ডার দিবা, জমিন তোমার কথাটা শুনবে। এরপরে পয়গম্বর মুসা কয় খুঁজি হে জমিন ওর পাটা ধরে আর নিচে নিয়ে যা, পাটা ধর আর নিচে নে। এরকম জমিন ওরে নিচে নেয়। আর ওই কারণ কয় ইয়া ইবনা আম্মি ইরহামনি, ও আমার চাচাতো ভাই আমার প্রতি দয়া করে মাপ চাই। মুসা কয় না তোর কোনো মাপ নাই। এরকম করে করে সকাল থেকে না সন্ধ্যা পর্যন্ত 70 বার মাপ চাইছে, কারণ কিন্তু মুসা মাপ করে নাই। এরপরে ওই মুসার এই বদদোয়ার কারণ এখনো জমিনের ভিতরে যাইতেছে। যারা যাকাত দিতে অস্বীকার করবে, আলেম ওলামাদেরকে বেইজ্জতি করবে, মৌতের আগে আল্লাহ ওদেরকে লাঞ্ছিত না করিয়া মৌত দিবে না, মৌত দিবে না, মৌত দিবে না। কথা বলো ঠিক কিনা? আমরা যদি বলি আল্লাহ নামাজ পড়লে যাকাত আদায় করলে লাভটা কি? আল্লাহ তাআলা বলে বান্দা বান্দি শোনো, নামাজ আদায় আর যাকাত আদায় তোমরা যদি করো লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ বললাম নামাজি ব্যক্তি, যাকাত আদায়কারী ব্যক্তি, আমি আল্লাহ তাআলা তাদেরকে সফল বানায়া দেব। সুবহানাল্লাহ। নামাজ আর যাকাত আদায়কারী এরা সফল হয়ে যাবে কার কথা? আওয়াজ দিয়ে বলতে হবে কার কথা? আল্লাহ তাআলার কথা। যারা যাকাত আদায় করবে, নামাজ আদায় করবে, তারা সফল হয়ে যাবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, জানো ইসলামের ভিত্তি হলো পাঁচটি ভিত্তির ভিতরে 1 নম্বর ভিত্তির নাম হলো তাওহীদ, 1 নম্বর ভিত্তির নাম হলো ঈমান, 2 নম্বর হলো ইকামিস সালাত নামাজ আদায় করা, 3 নম্বর ইসলামের ভিত্তি হলো ইতাইজ যাকাত যাকাত আদায় করা, 4 নম্বর হল হজ আদায় করা, 5 নম্বর হলো সাওমি রমজান রমজানের রোজা আদায় করা। তাহলে আল্লাহর বান্দা বান্দি ইসলামের 5টা স্তম্ভ আর খুঁটির ভিতরে 3 নম্বরই হলো যাকাত আদায় করা, এরপরে হজ করা, এরপরে 5 নম্বর রোজা রাখা। কিন্তু আল্লাহর বান্দা এমন অনেক সম্পদশালী মানুষকে পাওয়া যাবে রে, যারা 30টা দিন রোজা রাখে কিন্তু যাকাত আদায় করে না, 6 লক্ষ টাকা খরচ করে হজে যায়, কিন্তু দরিদ্রদের হক তার মালের ভিতরে আছে, হক আদায় করে যাকাত দেয় না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বললেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। বান্দা বান্দি শোনো রে, যাদেরকে আমি আল্লাহ সম্পদ দিলাম, অর্থ দিলাম, টাকা পয়সা দিলাম, তোমাদের সম্পদের ভিতরে আমি আল্লাহ অসহায় দরিদ্র মানুষদের হক রেখে দিয়েছি। তোমার কাছে কেউ যদি হক পায়, হক আদায় না করে মারা গেলে যেরকম কিয়ামতের ময়দানে আসামি হওয়া লাগবে, ঠিক তদ্রূপভাবে যাকাত আদায় করিয়া অসহায় দরিদ্রের হক আদায় না করে যদি তোমরা মারা যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাদেরও আসামি হওয়া লাগবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা ইসলামের 3 নম্বর ভিত্তি হলো যাকাত, অথচ মানুষ এই যাকাত আজ আমরা দেই না। অথচ আল্লাহ তাআলা বলেন যারা যাকাত দেয় তারা সফল হয়, আর যারা যাকাত দেয় না তারা ব্যর্থ হয়ে যায়। পয়গম্বরে আরবি সরকারে দো আলম নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবা ইকরামদেরকে নিয়ে ওয়াজ করে। আল্লাহর নবী বলে as-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল আমার। আল্লাহর নবী যখন এই ওয়াজটা করলেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল আমর, দান আর সদকা আল্লাহ তাআলার বান্দা বান্দি যারা করবে তাদের আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজতে রাখবে, আর দান আর সদকা যারা করবে আল্লাহ তাআলা তাদের হায়াত আর বয়সের ভিতরে বারাকা দিয়া দিবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার
শোনার সাথে সাথে আমল শুরু করে দিয়েছে। আরে সাহাবায়ে কেরাম তো রাসূলের কথা জবান দিয়া বের হইতে দেরি হয়, আমল করতে দেরি করে না। কিন্তু আজীব একটা ঘটনা ঘটলো, সাহাবায়ে কেরাম তো আমল শুরু করে দিল, যার যা আছে সবাই দেওয়া শুরু করে দিল। আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা হযরত ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় জোফা নামীয় জায়গায় সফররত অবস্থায় এখানে বিশ্রামের জন্য অবতরণ করলো। অসুস্থ হালাতে তার মাছ খাইতে মনে চাইলো, এই জন্য তার সাথী যারা ছিল, আত্মীয় স্বজন যারা ছিল, তাদেরকে বলতেছে তোমরা আমার জন্য একটু মাছ তরকারির ব্যবস্থা করো, মাছের ব্যবস্থা করো। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও মাছ পাওয়া গেল না। দীর্ঘদিন খোঁজার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের স্ত্রী বলে যে দীর্ঘদিন খোঁজার পরে মাছ পাওয়া গেল। মাছটা ভুনা কইরা রান্না বান্না করে যখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের সামনে রাখা হয়, ও আল্লাহর বান্দা বান্দি ভালো করে শোনো, আব্দুল্লাহ ইবনে ওমরের সামনে, অসুস্থ মানুষের সামনে যখন মাছটা ভুনা কইরা রাখা হয়, এমন টাইমে দরজায় আল্লাহর একজন বান্দা ডাক দিয়া কয়, আল্লাহর রাস্তে আমার কিছু তোমরা আহার করার জন্য দান করো। এই কথাটা আব্দুল্লাহ ইবনে ওমরের কানে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর স্ত্রীকে বলে, স্ত্রী দরজায় কে আছে? স্ত্রী বলতেছে দরজায় তো একজন ফকির আছে, অসহায় মানুষ আছে। আব্দুল্লাহ ইবনে ওমরের অবস্থা দেখে স্ত্রী বলছে মাছ তো আর নিজে খাবে না, রাসূলের সাহাবী দরিদ্র অসহায় মানুষ চাইতে দেরি হয়, নিজেদের পছন্দনীয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করতে দেরি হয় না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, এইবার আব্দুল্লাহ ইবনে ওমর তার পছন্দনীয় মাছ দীর্ঘদিন পর্যন্ত খোঁজার পরে যেটা পাওয়া গেল, ভুনা কইরা সামনে আসছে আহার করবে, এই মাছটা এখন দিয়ে দেবে। স্ত্রী বলতেছে আপনার মাছ দেওয়ার দরকার নাই, আপনি আপনার অসুস্থ অবস্থায় মাছ খাওয়ার মনে চাহিদাটা পুরা করেন। এই দরিদ্র অসহায় মানুষকে আমরা টাকা দিয়ে দিতেছি, পয়সা দিয়ে দিতেছি, আরো ফায়দা হবে, আরো উপকার হবে। আব্দুল্লাহ ইবনে কয়, স্ত্রী রে, আল্লাহ তাআলা রাসূলের জবান থেকে শুনেছি লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত পছন্দনীয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় পাত্র আর পাত্রী হওয়া যায় না। এই মুহূর্তে মাছ বোনার চাইতে আমার কাছে কোনো প্রিয় বস্তু নাই, অতএব অন্য বস্তু দান করলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। আমার প্রিয় বস্তু মাছ, ওই ফকির আর অসহায় রে দান করিয়া আমি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের কাতারের শামিল হইতে চাই। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের আমল। এই বয়ান যখন একজন ইহুদি শুনছে, as-সাদাকাতু তারাদ্দুল বালা ও তাজিদু ফিল আমার, রাসূলের এই বয়ানটা সাহাবায়ে কেরাম শুনছে। বাহিরে, মসজিদের বাইরে একজন ইহুদি মহিলা, ব্যবসায়ী মহিলা, ধনাঢ্য মহিলা, যার অনেক সম্পদ ছিল, এই ধনাঢ্য একজন মহিলা, এই মহিলা রাসূলের এই বয়ানটা শোনার পরে ঘরে গিয়া হিসাব করিয়া তার সম্পদের যাকাত একজন ইহুদি মহিলাও দেয়া দিছে। ইহুদি মহিলা যাকাত তার হিসাব করে যাকাত দেওয়ার পরে ব্যবসায়ী কাফেলা পাঠায় দিল সিরিয়াতে। ইহুদি মহিলা মদিনার ব্যবসায়ী কাফেলাদের সাথে তার 100 উট সিরিয়াতে মাল আপনার রপ্তানি করার জন্য, আমদানি করার জন্য পাঠায় দেয়। সংক্ষেপ কথা, আল্লাহর বান্দা সিরিয়াতে ব্যবসা বাণিজ্য শেষ হওয়ার পরে যখন ওই ইহুদি মহিলার 100 উট সহ আরো মদিনার অসংখ্য ব্যবসায়ীদের উটগুলা সিরিয়া থেকে মদিনায় আসবে, এমন সময় একদল ডাকাতের দল ব্যবসায়ী কাফেলার উপর আক্রমণ করে ফেলছে। ব্যবসায়ী কাফেলারা যখন ডাকাতের কবলে পড়ে গেল, ওই ইহুদি মহিলা সে যখন এই সংবাদ পায় আমাদের ব্যবসায়ী কাফেলা তো ডাকাতের দল আক্রমণ করছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা করলে বিপদ দূর হয়ে যায়। যদি মুহাম্মাদের কথা সত্য না হয় আর আমার ব্যবসায়ী কাফেলা যদি আক্রান্ত হয়ে যায়, আমি গিয়া মসজিদে নববীতে গিয়া মুহাম্মাদের কলার ধরিয়া বেইজ্জতি করব, নাউজুবিল্লাহ।
এইবার ঘটনা ক্রমে যাকাত দল যাদেরকে আক্রমণ করছে, আক্রান্ত করছে, তারা সামনে ছিল আর মহিলার উটগুলো পিছনে ছিল। আর মহিলার উটগুলো সামনে যে বড় উটটা ছিল ওই উটটার পায়ে সমস্যা হয়, বসে যায়। দীর্ঘক্ষণ পর্যন্ত তার সেবা শুশ্রূষা করার পরে আবার তারা রওনা দেয়। ইতিমধ্যে ডাকাত দল ওই অন্য ব্যবসায়ীদের মাল লুট করে তারা দূরত এখান থেকে পালায় চলে যায়। আর মহিলার উটগুলো যখন ওই রাস্তা দিয়ে যায় তখন আর ডাকাত দলের আক্রমণে তারা শিকার হয় নাই। এইবার যখন ইহুদি মহিলার 100 উট বস্তা ভরে মাল সামনা বুঝাই কইরা মদিনার পথে রওনা হয়ে যায়, মদিনার লোকজন বলা বলে করতে লাগলো, কিরে কিরে আমাদের উটগুলা ডাকাতের কবলে পইরা আমাদের সম্পদ নষ্ট হয়ে গেল, অথচ তুমি মহিলাটা নষ্ট হলো না, কারণ কি? কারণ কি? মহিলা বলতেছে, ও ইহুদিরা শোনো, ব্যবসায়ীরা শোনো, আমি ওই যে আল্লাহর পয়গম্বর নবী বিশ্বনবী সরকার দো আলম নবীজির একটা ওয়াজ শুনে আমল করছি, এই জন্য ওই ওয়াজ শুনে আমল করার কারণে আল্লাহ আমারে বিপদে ফালাই নাই, আল্লাহ তার নবীকেও মিথ্যাবাদী সাব্যস্ত করে নাই। কিয়ামত পর্যন্ত ইতিহাস আলোচনা হবে। আস-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাযীদু ফিল আমার। আমি নবীজির কথা শুনি না, সদকা করেছি, যাকাত হিসাব করে দিয়ে দিয়েছি। আর মুহাম্মদ বলছে যাকাত হিসাব করে দিলে তার সম্পদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। এই জন্য আমার বিশ্বাস হলো আমি সদকা দেওয়ার কারণে, যাকাত দেওয়ার কারণে আমার সম্পদ আল্লাহ নষ্ট করে নাই, আমার সম্পদের হেফাজতে জিম্মাদারি আল্লাহ নিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে ওই মহিলা রাসূলের হাতে হাত দিয়া মুসলমান হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, যাকাত দিলে তোমরা সফল, এই সফলের একটা ঘটনা আমরা শুনলাম। আর আল্লাহর বান্দা ভালো করে বোঝেন, আর যাকাত যারা দিবে না তাদেরকে আল্লাহ দুনিয়াতে ধ্বংস করে দেয়। ওই যে মুসার জামানার ঘটনা আমরা একাধিকবার শুনেছি, কারণের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কারণকে বললেন, পয়গম্বর মুসার মাধ্যমে কারণকে বললেন, কারণ রে তোমার উপর যাকাত ফরজ, যাকাত দাও। এখন কারণ দেখলো যদি শতকরা 40 টাকা দেই, অনেক টাকা দেওয়া লাগে, হাজার হাজার কোটি টাকা যাকাত দেওয়া লাগে, এত টাকা দেওয়া যাবে না। এইবার কারণ মুসাকে বলতেছে, পয়গম্বর মুসা আমি হাজারে 40 টাকাও না, 25 টাকাও না, আমি হাজারে 1 টাকা করে যাকাত দেব, নিবা আমার টাকা? কয় নেব তোর টাকা। হিসাব করে দেখে না, এখনো হাজার হাজার কোটি টাকা যাকাত দেওয়া লাগে। কয় না পয়গম্বর মুসা লাখে 1 টাকা দেব। কয় আচ্ছা তুই 1 টাকায় দে, তাও তোর মতো কিপন যারা দান করে না অল্প অল্প করে আগে অভ্যস্ত হওয়া লাগে, ঠিক না? যারা একেবারেই অভ্যস্ত না, অল্প অল্প দিয়ে কি হয়, তারপরে অভ্যস্ত হয়, এরপরে পরবর্তীতে কি করিস বেশি করে দিস। এইবার কারণ হিসাব করে দেখলো যে না, অনেক অনেক আসে, এরপরে বলতেছে না যাকাত দেওয়া যাবে না। এইবার সে ষড়যন্ত্র করিয়া পয়গম্বর মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা একজন পতিতা মহিলাকে ফুসলাইয়া বলতেছে, ও পতিতা মহিলা, তুই একটা মজলিসের ভিতরে মুসার মাহফিলের ভিতরে দাঁড়াইয়া বলবা যে মুসা আমার সাথে অপকর্ম করেছে, তোর যত টাকা লাগে সব আমি তোকে দিয়ে দেব, তোর ঘর লাগে বাড়ি লাগে সব আমি দিয়ে দেব। তারপর একজন পয়গম্বরের বেইজ্জতি কইরা এলাকা থেকে তাড়ানো লাগবে। আমাদের সমাজেও অনেক ভালো ভালো ওলামা ইকরামকে বেইজ্জতি করার জন্য এমন নাটক সাজানো হয় কি হয় না? বন্ধুগণ আমার, এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই, খুব সংক্ষেপ কথা হলো। এরপরে যখন পয়গম্বর মুসা বিশ্রামে আছে, কারণ গিয়া কয় পয়গম্বর একটা ওয়াজ মাহফিলের আয়োজন করছি, পয়গম্বর একটু ওয়াজ করা লাগবে। হযরতে মুসা মুস্কি হেসে বলে, কিরে শয়তানের আবার হিদায়াত হইল নাকি? ওয়াজ মাহফিলের আয়োজন করছে শয়তানে, কে? বুঝতে হবে যদি শয়তানও করে তাহলে এর ভিতরে কোনো একটা তার কি আছে, রহস্য আছে। এই জন্য অনেক সময় আপনার শত্রু যখন ভালো কাজ করে বুঝবেন যে এর ভিতরে কোনো কি আছে, ঝামেলা আছে। বন্ধুগণ আমার লক্ষ্য করেন, আচ্ছা ঠিক আছে। এরপরে পয়গম্বর মুসা গিয়ে ওয়াজ করে যে যারা চুরি করবে তাদের হাত কেটে দেওয়া হবে, যারা অপবাদ দিবে তাদের 80টা বেত্রাঘাত করা হবে, যারা জিনা করবে এরা বিবাহিত হইলে এদেরকে হত্যা করা হবে, আর যদি অবিবাহিত হয়
80টা বেত্রাঘাত পাছার উপর মাইরা প্রকাশ্যে মারবে, যাতে করে আর জিনা করার সাহস না হয়। এই শাস্তি তো আমাদের সমাজে নাই। এই জন্য যত আইন তোমরা আবিষ্কার করো না রাখো, জিনার মতো মহা অপরাধ থেকে কেউ বাঁচতে পারবা না। কথা বলো ঠিক কিনা? আমরা আগে বলতাম ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। নাস্তিকবাদীরা আর নারী আর প্রগতিশীলরা আমাদের ব্যাপারে ক্ষিপ্ত, মৌলবাদীদের এই কথা মানা যায় না। এখন এমন শুরু করছে ধর্ষণ, এখন ওরা উন্নামুন্না ছাইরে দিয়া শাহবাগে গিয়ে কয় ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথা কয় না কেন? ওরাই এখন যা কি কয় ধর্ষণের শাস্তি কি মৃত্যুদণ্ড। আরে তোদের এই কথা তো মোল্লারা 1450 বছর আগেই কয়াত হয়েছে। কথা বলে না কেন? মোল্লারা তো আগেই কইছে এই মজান। এইবার পয়গম্বর মুসা যখন এই ওয়াজ করছে, এইবার কারণ দাঁড়ায়া কয় ও মুসা ওয়াজ তো ভালোই করলেন, কিন্তু এই যে শাস্তি সবার জন্য সমান। কয় সবার জন্য সমান। আপনার জন্য কি সমান? কয় হ্যাঁ আমার জন্য সমান। কয় তাহলে ওই যে মহিলা কি কয় এটা শোনেন। কয় কি কয়? এই মহিলা নাকি বলে আপনি নাকি তার সাথে অপকর্ম করেছেন, তাহলে আপনার ওয়াজ অনুযায়ী তো আপনার এখন পাথর মেরে শেষ করে দেওয়া হবে। পয়গম্বর মুসা কথা শোনার সাথে সাথে রাগে রাগান্বিত হইয়া তার চুলগুলো পাগড়ির ভিতর দিয়ে বের হয়ে গেছে। কত বড় বেয়াদব তুই! এই মহিলাকে সংক্ষেপ কথা হলো, শেষ পর্যন্ত মহিলাকে বলতে চায় আমার সামনে আয়। পয়গম্বরের রুবুবিয়াত চেহারা নিয়া, রূপ নিয়া যখন ওরে বলতেছে এই মহিলা তুই আমারে চেনস, আমি তো ওই পয়গম্বর যে পয়গম্বর সমুদ্রের ভিতরে লাঠি দ্বারা আঘাত করতে দেরি হয়, 12টা বিশ্বরোধ হইতে দেরি হয় না। আমি তো ওই পয়গম্বর লাঠিটা জমিনে ফেলতে দেরি হয়, সাপ হইতে দেরি হয় না। যেই সাপ 1,40,000 সাপ ভক্ষণ করতে পারে, এই সাপ আমার লাঠি দ্বারা আল্লাহ বানায় দেয়। আমি পয়গম্বর হাত বগল থেকে বের করতে দেরি হয়, সূর্যের মতো আলো হইতে দেরি হয় না। অতএব মিথ্যা কথা বলবি না, তুই বল আমি কি তোর সাথে অপকর্ম করছি? কয় না পয়গম্বর, মাফ চাই, দোয়া চাই। আপনার মতো হুজুর এই কাজ করতে পারে না। ওই শয়তানে কইছে আপনার ব্যাপারে অপবাদ দেওয়ার জন্য। এরকম শয়তান আছে না নাই? আরে আস্তে আস্তে কনকা এরকম কারণ আমাদের সমাজে আছে না নাই? আলেমুল আমাদের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলেছে। আলেমুল আমাদেরকে হেয় করার জন্য, রন্দে রন্দে তাদেরকে অপমান অপদস্থ করার জন্য বহুত নাটক করা হয়েছে। সব নাটকের অবসান ঘটিয়ে নাটক প্রদানকারীদেরকে এমন লাঞ্ছিত করেছে, এখন নাম দিয়া, মুখটা দিয়া নাম পর্যন্ত তারা উচ্চারণ করতে পারে না। কথা বলো ঠিক কিনা? বন্ধুগণ আমার খুব সংক্ষেপ কথা হলো, শেষ কথা হলো, এইবার আল্লাহ তাআলা বলেন দেখেন, যখন কারণ হযরতে পয়গম্বর মুসার ব্যাপারে এমন কৌশল অবলম্বন করলো, অপকর্ম করলো, আল্লাহ তাআলা বলে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলে কারণ এমন অপকর্মের কারণে আমি আল্লাহ তাআলা ওর সব সম্পদ একত্রিত করে তার সম্পদের চাবি বহন করার জন্য 40টা উট লাগতো, ঘোড়া লাগতো রে আল্লাহর বান্দা। সব সম্পদ একত্রিত কইরা আমি আল্লাহ তাআলা মুসারে বললাম, মুসা তুমি তারে জমিনে যে অর্ডার দিবা, জমিন তোমার কথাটা শুনবে। এরপরে পয়গম্বর মুসা কয় খুঁজি হে জমিন ওর পাটা ধরে আর নিচে নিয়ে যা, পাটা ধর আর নিচে নে। এরকম জমিন ওরে নিচে নেয়। আর ওই কারণ কয় ইয়া ইবনা আখি ইয়া ইবনা আম্মি ইরহামনি, ও আমার চাচাতো ভাই আমার প্রতি দয়া করে মাপ চাই। মুসা কয় না তোর কোনো মাপ নাই। এরকম করে করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70 বার মাপ চাই যে কারণ, কিন্তু মুসা মাপ করে নাই। এরপরে ওই মুসার এই বদদোয়ার কারণ এখনো জমিনের ভিতরে যাইতেছে। যারা যাকাত দিতে অস্বীকার করবে, আলেম ওলামাদেরকে বেইজ্জতি করবে, মৌতের আগে আল্লাহ ওদেরকে লাঞ্ছিত না করিয়া মৌত দিবে না, মৌত দিবে না, মৌত দিবে না। কথা বলো ঠিক কিনা? এটা হলো তার জ্বলন্ত দৃষ্টান্ত তাফসীর থেকে, এই আয়াতের ব্যাখ্যা থেকে। আল্লাহর বান্দারা এবার আসেন, যাকাত যারা দিবে না তাদের আরো ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ভিতরে বলে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ
ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলে, যারা স্বর্ণরূপা সম্পদ জমা করে, এই সম্পদ শুধু জমা করে কিন্তু যাকাত মালের হক আদায় করে না, যাকাত প্রদান করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়া জ্বালাইয়া এটারে এমন গরম কইরা, স্ত্রীর মতো আয়রনের মতো হিট কইরা এর কপালে সেক দেওয়া হবে, পার্শ্বে সেক দেওয়া হবে, পিঠে সেক দেওয়া হবে। এবং হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতা মুসিলা লাহু মালু ইয়াউমাল কিয়ামাতি সোজা নাকরা। নবীজি আমার বলেন, শরাব যাদের সম্পদ দেওয়া হলো, অর্থ দেওয়া হলো, যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সম্পদগুলোরে সাপের আকারে রূপান্তরিত করে দেবে, সাপ বানায় দেবে। লাহু যাবিবাতান, এরপরে এই সাপ ভয়ঙ্কর বিষধর সাপ হবে। ইতাবিকুহু ইয়াউমাল কিয়ামা, যে যাকাত প্রদান করবে না তার গলায় সাপটা পেঁচায় দেওয়া হবে। এরপরে এই সাপ তার দুই চলের ভিতরে ধ্বংসন করতে থাকবে আর বলতে থাকবে, আনা কানজুকা আনা মালুক, আমি হইলাম তোমার দুনিয়ার ওই সম্পদ, আমি হলাম তোমার দুনিয়ার ওই মাল, যেই মালের তুমি যাকাত আদায় করো নাই। অতএব আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে জানতে চাই, যাকাত আদায় করে সফল হব না যাকাত আদায় না কইরা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে লাঞ্ছিত হব? কি হবে?